হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি এবং আমার বাবুও অনেক ভালো আছে। কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমার এই যে ডেলিভারি দিনগুলো ছিল, সেগুলো খুবই খারাপ কেটেছে। অনেক কথা শেয়ার করার আছে তোমাদের সাথে। তো আমার তো নার্সিংহোম থেকে ছুটি দেওয়ার পরে আমি এই বাপের বাড়িতে চলে আসি। আগের থেকেই প্ল্যান ছিল যে বাপের বাড়িতে আসবো। আমি এই 1 সপ্তাহ কি 10 দিন মতো বাপের বাড়িতে রয়েছি। তো কিছু সমস্যার জন্য আমার বাড়ি যেতে হবে। ভেবেছিলাম 1-1.5 মাস থাকবো, কিন্তু সেটা আর হলো না। তো কিছু সমস্যা হচ্ছে বাবুকে নিয়েই, বাবুর ডাক্তার দেখানো নিয়ে, যার কারণে হচ্ছে বাড়ি যেতে হবে আমাকে। এখানে থেকে ডাক্তার দেখাতে অনেকই অসুবিধা হচ্ছে। আর আমার চেক আপও আছে, যার কারণে বাড়িতে চলে যাব। আমি পরে আবার আসব। আর সেরকমভাবে নিজেকে অ্যাক্টিভ করতে এখনও পারিনি। বাড়ি যাওয়ার দিন সুন্দর করে সেজে গুজে যাব, আর সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার ডেলিভারি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, যতটুক পারি ততটুক শেয়ার করব। কিন্তু আমার জীবন দিয়ে এতই ঝড় বয়ে গেছে যে আমার ইচ্ছাই হয়নি যে আমি ডেলিভারি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর সেরকম কোনো ক্লিপও আমার কাছে ছিল না। আর তোমরা কমেন্ট করে বলো তো, আমি বেবি হওয়ার পর আমি কি মোটা হয়ে গেছি না আগের থেকে রোগা হয়ে গেছি? অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, তোমাদের সাথে যে মেইন টপিকে আজকে আমি কথা বলবো। তো ডেলিভারি ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার বাবু যেদিন হয় সেদিন বাড়িতে সবাই চেয়েছিল যে ছেলে হবে ছেলে হবে। অনেকেই চেয়েছিল, আবার অনেকে গেস করেছিল যে মেয়ে হবে। তো সবার ইচ্ছা মতো তারপরে যখন বাবু হয়, তোমরা তো জানোই আমার ছেলে হয়েছে। তো সবারই খুব আনন্দ করার কথা ছিল। যখন আমার ডেলিভারিটা হয় তখন আমি ডেলিভারি একটা ব্লগও শেয়ার করে দেবো যে আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। তো যখন ডেলিভারিটা হয়ে যায় তখন বাবুকে তোমরা আগের ভিডিওতে দেখতেই পারবে, বাইরে নিয়ে এসেছিলো। আর তখন না বাবু কান্না করছিল না, ও যার কারণে সিস্টার ওকে কান্না করাচ্ছিল, থাবড়ে থাবড়ে কান্না করাচ্ছিল, এটা তো দেখতেই পেয়েছো। তারপরে না ওর শ্বাসকষ্ট হচ্ছিল, আর আমি তো ওইদিকে হচ্ছে অবশ্যই আমাকে বেজে দিয়েছিল। বেজে দেওয়ার পর আমার তো শরীর অবশ ছিল, আমি ঘোরের মধ্যে ছিলাম, অতটা কিছু বুঝতে পারছিলাম না। তারপরে গিয়ে দেখা যায় আমার বাবুর শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে, আর বাবুর হচ্ছে ওজনটাও কম হয়েছিল। ওকে হচ্ছে ওকে ট্রান্সফার করে দেয় আমাদের হচ্ছে কৃষ্ণনগর সদরে। তো আমাদের যেহেতু নার্সিংহোমে হয়েছিল, তো নার্সিংহোমে সেরকম কোনো কাচের ঘরের ফ্যাসিলিটি ছিল না, ওকে কাচের ঘরে রাখতে হতো। তার জন্য ওকে সদরে ট্রান্সফার করে দেয়। তারপরে ও সদরে নিয়ে যায় ওকে। তারপর তো আমি ভেবেছিলাম যে হয়তো একদিনের পরে ওকে ছুটি দেওয়া হবে। তো একদিন হয়ে গেছে, আমি ভেবেছিলাম সকালবেলা হয়তো ওকে ছুটি দিয়ে দেবে, কিন্তু ছুটি দেয়নি। ও প্রথমে খাওয়া দাওয়া করছিল কিন্তু কান্না করছিল না, আর ওর শ্বাসকষ্টও চলছিল। তো ওর পায়েও চ্যানেল করে সেলাইন দিতে হয়েছিল। তারপর তো আমি 1-2 দিন যায়, আর আমি ভাবি যে আমার বাবু কবে আসবে কবে আসবে, সেই আশায় বসে থাকি, কিন্তু আসছে না। আর জানো তো, সবার বাচ্চা যতই কষ্টে থাকুক, সবার বাচ্চাকে যখন তার মায়েদের পাশে দিচ্ছিল, আমার তো বুক ফেটে যাচ্ছিল যে আমার বাচ্চা কখন দেবে, আমার বাচ্চা কখন দেবে, সেই আশায় বসেছিলাম। তারপরে ভাবতাম যে এই সকাল হলে হয়তো বাচ্চাকে আমার কোলে দেবে, হয়তো সুস্থ হয়ে যাবে। এই ভেবে ভেবে 4-5 দিন কেটে যায়, আর আমার ছুটি হওয়ারও দিন চলে আসে। আর তার মধ্যে ওকে 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতে হতো। প্রথম তো 1-2 চামচ খেত, তারপরে 1-2 দিন পর থেকে ওর খাওয়াটা বাড়ে আর কি। ওকে কৌটায় করে দুধ দিতে হতো, মায়ের দুধ। আর যারা আর কি সদ্যজাত মা, তাদেরই দুধ দিতে হতো। সেই জন্য খুব প্রবলেম হচ্ছিল যে আমি যেহেতু নার্সিংহোমে ছিলাম, তারপর থেকে ওকে ওখান থেকে দুধ নিয়ে আমার বাড়ির লোক ওকে আবার সদরে যেত ওকে দুধ দেওয়ার জন্য। যারা কাচের ঘরে থাকে বাচ্চারা, সবাই হয়তো জানো হয়তো এই ব্যাপারটা। তো সেটা নিয়ে খুব চিন্তায় থাকতাম। এই 2 ঘন্টা পর পর আসতো দুধ নেওয়ার জন্য। আর না, এত খারাপ বলবো কি যে আমার বাচ্চার জন্য কেউই দুধ দিতে চাইতো না। খুব বেশি হলে 2-1 জন মা যাদের দুধ ভালো হচ্ছিল তারাই দিত আর কি। আর আমার যে আয়ামাসিরা ছিল তারা চেয়ে চেয়ে নিয়ে আসতো। আবার অনেকে দিতে চাইতো না, দুধ থাকতেও দিতে চাইতো না, জানো তো।
অনেক বলে বলে তাদের কাছ থেকে কথা শুনে শুনে তারপরেও নিয়ে আসতো, দিয়ে 2 ঘন্টা পর পর দিতে যেত। আর একটা আয়ামাসি বলবো, একটা আয়ামাসি খুব ভালোভাবে দুধ চেয়ে নিয়ে আসতো, কিন্তু আর একটা আয়ামাসি খুব খারাপ ব্যবহার করেছিল। উনি মোটে দুধ আনতেই চাইতো না, আমাকে বলতো যে বলে দেবা যে এরপর থেকে মানে 2 ঘন্টা পর পর যেহেতু দিতে হতো, বলতো যে এরপরে আমি আর দিতে পারবো না, যেখান থেকে পারুক সেখান থেকে জোগাড় করে নিক। আর তখন ওই কথাটা শোনার পর আমার কি খারাপ লাগতো যে আমি এই যে খেয়ে টেয়ে বসে আছি, খাচ্ছি দাচ্ছি, আর আমার বাবু এইটুকু দুধ নিয়ে কি করে খাবে, এরকম ছিল হচ্ছে দিনগুলো। মানে আমার ওই যে দিনগুলো কতটা যে কষ্টে কেটেছে সে শুধু আমিই জানি। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ডেলিভারি হবে, ডেলিভারি পেনও হবে, আমি সব কিছু মানতে রাজি ছিলাম, নিজেকে অনেক মনের দিক দিয়ে শক্ত করে রেখেছিলাম। আমার সেই রকম ডেলিভারি ব্লগে তোমাদের বলবো যে কেমন কি এক্সপিরিয়েন্স ছিল। তো সেরকম আর কি আয়ামাসিরা একদমই, একজন তো একটু দুধ জোগাড় করে দিত, আর একজন খুবই খারাপ ছিল। তো তারপরে উনি আমার সাথে আরও একটা খারাপ ব্যবহার করেছে। আমার যেদিন ডেলিভারি হয় সেদিন তো আমার খুব কাঁপুনি হচ্ছিল, আর যার কারণে আমাকে হচ্ছে গরম কম্বল এনে চাপা দিচ্ছিল, 4-5টা চাপা দেওয়ার পরও আমার খুব কাঁপুনি হচ্ছিল, যার কারণে ওই আয়ামাসকে বলা হয় একটা স্যালাইনের বোতল ওর পায়ের কাছে দিতে, হালকা গরম। আর উনি এত গরম একটা স্যালাইনের বোতল আমার পায়ের নিচে দিয়েছে যে আমার পা পুরো ফোসকা পড়ে গেছে, তোমাদেরকে দেখাবো যে আমার সাথে এত খারাপ কিছু হয়ে গেছে এই কয়দিনে। তো ফোসকা পড়ে গেছে, আর আমি তো সেদিন বুঝতে পারিনি। তারপরে গিয়ে পরের দিন আমার পা, আমি যত অবশ কাটছে আমার পায়ে কেমন যেন খসখসে একটা অনুভব হচ্ছে। আমি ভেবেছি যে শীতের জন্য হয়তো এরকম হচ্ছে। তো পরের দিন যেহেতু ভিজিটিং আওয়ার্সে আমার বাড়ির লোক দেখা করতে আসে, তো আমার শাশুড়িকে বলি দেখো তো আমার পায়ের কাছে এরকম খসখসে লাগে কেন, আমাকে একটু ভ্যাসলিন বা বোরোলিন লাগিয়ে দাও। তো যখন পাটা দেখে তখন দেখে কি পা ফুলে জল জমে এরকম ফোসকা পড়ে আছে। তখন আর নার্সদের কাছে গিয়ে অভিযোগ করা হয়। তারপরে আয়ামাসিকে তেমন কিছু বলা হয় না। তারপর আমাকে 5 দিনের দিন ছুটি দেওয়া হয়, আর আমি বলি কি যে আমি বাবুর কাছে গেলেই সুস্থ হয়ে যাবে। আর কাচের ঘরে যেহেতু ছিল সেহেতু ওর ওর কাছে একজন ছিল, আমাদের বাড়ির হচ্ছে মাসি শাশুড়ি ছিল, উনি হচ্ছে ওকে খাওয়াতে যেত। আর কাচের ঘরে একজনকে অ্যালাউ করে বাড়ির লোক, আর মাকে অ্যালাউ করে, কিন্তু মা যেহেতু শরীর খারাপ সেহেতু বাড়ির একজন ছিল, উনি গিয়ে খাওয়াতো। তারপরে যে বললো যে ওর মা যদি সুস্থ হয়ে যায় তাহলে ওর মাকে আসতে দেবো। আর আমি ওকে দেখার জন্য এতটাই পাগল ছিলাম। তারপরে আমাকে নার্সিংহোম থেকে সদরে ট্রান্সফার করে সদরে ভর্তি করলো। সদরে সেই একটা রাত থাকলাম। তারপরে সকালবেলা আমাকে বলেছে 12টার দিকে আমাকে বাবুর কাছে যেতে দেবে, মানে ওই মাসির বদলে আমি থাকবো বাবুর কাছে, বাবুর দেখাশোনা করব। তো আমি ওই ব্যথা নিয়েও বলছিলাম যে না আমি পারবো। আর সন্তানের জন্য সব কিছুই কিন্তু মায়েরা করতে পারে, সেই শক্তি চলে আসে। তারপরে গিয়ে পরের দিন আমি হচ্ছে গেছি, তখন গিয়ে জানতে পারি, যখন গিয়ে আমি যাই, আমি ভেবেছি যে ছুটি দেবে না, হয়তো এখনও টাইম লাগবে। তো আমি গিয়ে বলি যে আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি এখন যাব কাচের ঘরে। তো যখন কাচের ঘরে যাই সেই সময় আমাকে নার্স বলে তুমি কি প্রিয়া, তো তোমার বাচ্চার আজকে ছুটি। তো আমার যে এতটা আনন্দ লাগছিল, আর আমার হাজব্যান্ডও বসেছিল কখন বাচ্চার মুখ দেখবে। এবার ওইখানে তো ছেলেদের অ্যালাউ করে না, মানে সদরের ছেলেদের অ্যালাউ করে না ভেতরে, সেহেতু ও তো দেখতে পারবে না। ও বলছিল, আর ওইখানে ফোনও অ্যালাউ ছিল না। তো ও বলছিল যে তুমি কীরকম দেখতে হয়েছে তুমি এসে বলবা আমাকে, তুমি দেখলেই আমার মনে শান্তি লাগবে। তারপর গিয়ে আমি যখন যাই তখন জানতে পারি যে আমার বাচ্চা ছুটি হয়ে গেছে। তা আমাকে কিছু রিপোর্ট করাতে দেয়, আর তখন বাচ্চাকে ছুটি দিয়ে দেয়, বলে কি যাও তুমি একটা কিছু নিয়ে আসো তোমার বাচ্চাকে ধরার জন্য। তারপরে আমি গিয়ে আমার একটা, তখন আমি তো জানতাম না, তখন কিছুই নিয়ে যাইনি। তো আমার একটা চাদর ছিল, চাদরে করে মুড়ে ওকে নিয়ে আসি। আর যখন ওকে আমি কোলের নিই তখন যে বুকের ভিতর কীরকম একটা ধরাস করে উঠলো। আর ওইখানে যারা মানে আর যাদের বাড়িতে কাচের ঘরে ছিল, মানে ওইখানে যাদের আর কি কাচের ঘরের বাচ্চা ছিল, সেই মানে মহিলাগুলো কত ভালো, আমাকে বলছিল তুমি সিজার হয়েছো, তুমি এখানে বসো। হ্যাঁ, যখন আমি আর কি যাই ওইখানে যাব বাবুর কাছে, তো বলছিল যে তোমার কোনো ভয় নেই, তুমি যখন যাবা আমি তোমাদের সব শিখিয়ে দেবো। তো আমি যখন কাচের ঘরে যাব তার আগে কাচের ঘরে গিয়ে আমার কর্তব্য ছিল যে
আমি ওইখানে গিয়ে বাবুকে হচ্ছে মোছাতে হতো, ওকে প্যাম্পাস পরাতে হতো, তেল মাখাতে হতো। তো আমার যেহেতু শরীরটা অসুস্থ ছিল, তাও তাই ভাবছিলাম যে সব কিছু পারবো। তো ওখানে দেখতাম যে আরও অনেকে আছে, তারাও ওইসব করছে এত প্রসেস। তো ওরা আমাকে বলছিল যে আমরা তোমাকে সব শিখিয়ে দেবো আমাদের সাথে যখন যাবা ভেতরে। তো আমাকে বলছিল যে তোমরা বসো, তুমি বসো এখানে। তারপরে আমি যখন গেলাম, বাবুর তো ছুটি হয়ে গেল। তারপরে তো মনে খুব ভাল লাগছিল যে আমার তাহলে আর এইসব করা লাগলো না, আমি বাবুকে নিয়ে বাড়ি যেতে পারবো। তো তখন থেকে কি যে ইন্দ্র মাসি শ্বশুরের সাথে গেছিলো বাড়িতে একটু খাওয়া দাওয়ার জন্য। তো ওরাও চলে এসছে, ও তো এসে বাবুকে দেখে অনেক আনন্দ পেয়েছে। আর আমরা সেদিন বাড়ির থেকে চলে আসি। আর বাবু যেহেতু ওজন একটু কম ছিল, সেজন্য ওকে খুব ভালোভাবে টেক কেয়ার করার জন্য বলেছিল। আর 3টে রিপোর্ট করাতে দিয়েছে, একটা হচ্ছে চোখের, কানের, আর একটা রক্তের টেস্ট করাতে দিয়েছে। আর এই টেস্টগুলো করাতে হবে। আর 7টা 8টা হচ্ছে টাইম ডেট দিয়েছে ওকে, হচ্ছে ওখানে হচ্ছে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। আমারও চেক আপ আছে, যার কারণে আমি এই বাড়িতে আর থাকবো না, বাড়িতে চলে যাব। তো চলো, তোমাদের সাথে এইটুকু শেয়ার করার ছিল। আর আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স যেটা আর কি, সেটা তোমাদের সাথে আলাদাভাবে একটা ভালো ভিডিও করে তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো চলো, আজকের জন্য এইটুকু। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।